আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার থেকে পাড়ায় পাড়ায় বসছে প্রশাসনের আধিকারিকগণ, যারা যে কোনো সমস্যার চটজলদি সমাধান করবেন। আর এই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ 10 লক্ষ টাকা বেঁধে দিয়েছেন। অর্থাৎ যে কোনো পাড়ায় অল্প বিস্তর সমস্যা, যেমন রাস্তা, পানীয় জল, নিকাশি, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে নাগরিকদের সমস্যাগুলোর সমাধান করবে ভারপ্রাপ্ত আধিকারিকগণ। এই নিয়ে 2রা আগস্ট থেকে উল্টোডাঙ্গা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অনিন্দ্যকিশোর রাউতের নেতৃত্বে বিভূতিকন্যার মিউনিসিপ্যালিটির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত ছাড়াও উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে। উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি রবি পাল ও বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা কমল চক্রবর্তী। এই অনুষ্ঠানে একই সাথে দুয়ারে সরকার প্রকল্পটিও চালু করা হয়, যাতে স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, পেনশন ইত্যাদি সমস্যাও সমাধান করা হয়। সরকারি নির্দেশিত অনুযায়ী যেভাবে করবার কথা সেভাবে আমরা শুরু করতে চলছি। আমরা আমাদের এই প্রকল্প আমরা আমাদের পাড়া আমাদের সমাধান আমরা শুরু করতে চলেছি। নরেন্দ্র বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 11টা পার্ট নিয়ে আমাদের বিধায়ক চুক্তি পাত্র তিনি উপস্থিত হয়ে গেছেন। আমরা আমাদের এই কর্মসূচি এক্ষুনি আমরা শুরু করছি। সবার আগে আমি তারাই আর কি মূল মানুষ, যারা আমাদের সমাজে আমাদের কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী একটা লড়াই হতে চলে যাওয়া সেই জায়গা থেকে আপনার একটা কথাতে আমার একটু আপত্তি আছে। ভোটের আগে আমাদের এই অঞ্চল মানিকতলা অঞ্চল ভোটের আগে কিছু কাজ করে আমরা এই ওয়ান থেকে আমাদের কর্মীরা স্পেশালি আমাদের তারা কাজ করে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তার তো রাত দিনের সবই মানুষের এটা বলতে পারেন আপনি একার্থে। আবার খুব ভুলটাও বলবো না যে ছেলে সারা বছর পড়াশোনা করে লাস্ট মিনিটে তাকে খালি একটু রিভিশন এটা একটা রিভিশন। কোথাও ক্লাব থেকে গেল না, কোথাও আমরা পুরো তাদের মনের ইচ্ছা করে উঠতে পারলাম না এমন তো নয়। তাই তাদের সুযোগ সাধারণ মানুষের, তারা আসবে, তারা বলবে আমি নোট ডাউন করবো, অনিন্দ নোট ডাউন করবে, সরকারি আধিকারিকরা নোট ডাউন করবে। ডেফিনেটলি আমরা বলবো আপনারা লিখে এনেছিলেন 15 তারিখের ক্যাম্পে, আমরা খালি ফলো আপ। আমার কাছে যেটুকু আমি বুঝেছি তাতে এইটাতে সবচেয়ে আমি খুশি এই কারণে সাধারণ মানুষ একটা প্ল্যাটফর্ম পেয়েছে। আমার অনিন্দর কাছে বলার নয়, ডাইরেক্টলি অফিসার যারা দায়িত্বপ্রাপ্ত আলটিমেটলি কাজটা যারা করে তাদের করবে, তখন তারা মনে করবে আমরা তো সোজাসুজি বলেছি। অন্য সময় সোজাসুজি মেয়রকে বলে বা সোজাসুজি আধিকারিক ইঞ্জিনিয়ারদের। দেখা যাক, এটা একটা পরীক্ষামূলক প্রকল্প। ডেফিনেটলি এটা কোনো জায়গায় হয়েছে বলে আমি মনে করি না, কোনো দেশে হয়েছে বলে আমরা আশাবাদী 100% সাকসেসফুল। পাড়ায় সমাধান কি বলবে? এই অঞ্চলে বিভিন্ন পাড়ায় বস্তি অঞ্চল, তাদের অনেক রকম সমস্যা থাকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিন্তাধারায় এই যে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান, এটা যে কত গরিব মানুষের, কত সাধারণ গরিব মানুষের উপকার হবে এটা চিন্তার বাইরে। এই প্রকল্প যদি সঠিকভাবে পালন করা যায় এবং আমরা যদি সঠিকভাবে প্রত্যেকে সুনির্দিষ্টভাবে প্রত্যেকের সমস্যা নিয়ে সমাধান চিন্তা করি, যারা আগামী দিনে এই সমস্যার জন্য মানুষকে বিভিন্ন জায়গায় দৌড়তে হবে না, অনেকে পৌঁছতে পারে না।
কিন্তু আজকে পাড়ায় ক্যাম্প করছে, সবাই সহজভাবে আসছে। এটাই আমাদের মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। তার এই প্রকল্প গ্রহণের জন্য আমরা সবাই প্রত্যেকেই খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ধরনের চিন্তাভাবনা সঠিকভাবে রূপায়ণ করার জন্য, তার পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর জন্য আমরা এই অঞ্চলের সমস্ত আমরা গর্বিত। আজকে কটা পার্টের হচ্ছে এই আমাদের পাড়া? 11টা পার্ট হচ্ছে, 11টা পার্ট। এই অঞ্চলে 11টা পার্ট হচ্ছে, পরবর্তী সময় আবার বাদবাকি পার্টগুলো হবে। রেশন কার্ড সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছি। না না, আমার একটা রেশন কার্ডে আধার কার্ডে যে লিঙ্কিং আছে সেখানে একটা গন্ডগোল হয়েছে। একই নাম্বারে একই কার্ডে দুটো নাম্বার ইনক্লুড হয়ে গেছে, সেটাকে রেক্টিফাই করতে এসেছি। কেননা আমার সেই কার্ডে রেশন দিচ্ছে না। আমার ফ্যামিলিতে 10টা কার্ড, 9টা কার্ডে রেশন পাচ্ছি, একটা কার্ডে রেশন পাচ্ছি না। ওই যে একটা কার্ডের মধ্যে দুটো নাম্বার ইনক্লুড হয়ে গেছে, এটা রেশন দোকান থেকেই ভুলটা করেছে। অনেকদিন থেকেই তাদের বলা হচ্ছে, কিন্তু তারা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, আর কি অ্যাকশন নিচ্ছে না। আজ জানতে পারলাম এখানে হবে, তাই এলাম এই রেক্টিফাই করতে আর কি। পাশেই থাকি সুলিবাগান। গোপাল চন্দ্র পোদ্দার। আজকে দুয়ারে সরকারের যত প্রকল্প আছে সমস্ত কিছু আমরা কেএমসি তরফ থেকে দিচ্ছি, যেমন লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, উইডো পেনশন, সিনিয়র সিটিজেন পেনশন, মানবিক, যত রকম আছে সমস্ত কিছু প্রকল্প আমরা এখান থেকে দিচ্ছি। আজকে বোরো 3-র 13 নম্বর ওয়ার্ডে যতগুলো বুথ আছে সব বুথেরই কাজ হবে। 13 নম্বর ওয়ার্ডের যত বুথ আছে সব প্রত্যেকটা বুথেরই কাজ হবে। 13 নম্বর ওয়ার্ডে আশা করি 13টা বুথ তো হবে না, বুথ যেটা পার্ট যেটা আছে প্রত্যেকটা মানে ওয়ার্ডের প্রত্যেকটা লোক আসতে পারে, প্রত্যেকটা এই 13 নম্বর ওয়ার্ডের এখানে আজকে কাজ হচ্ছে, হয়ে যাবে। এই ছাত্রছাত্রী কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না না, হ্যাঁ 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 বলছে তো হবে। আমি এখানেই থাকি, এই ওয়ার্ডেই থাকি।